হালকা। এক মিনিট সার্থক সার্থক, আমি শান্তি তবেই পাবো যবে সুধাকে তেজের জীবন থেকে অনেক অনেক দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবো, আর এটা কিন্তু আমি করবই। হ্যাঁ, এটা আমার জেদ। আর শোনো, দেখো একদিন এই অন্ধকার গড়াটার মধ্যে বসেই না তোমাকে পচে মরতে হবে। ইউ উইল বি আ বিগ জিরো। ননসেন্স। বোকা আমি, জানি না যে সেদিন আর দূরে নেই যখন ওই সুধা, আমার সুধা, আমার কাছে এসে জাহাজ ধরা দিয়ে দেবে। সুধা। ম্যাডাম। হ্যাঁ আপনি? হ্যাঁ, আমি গাড়ির ড্রাইভার। অমলদার দেশের বাড়ি গেছে মায়ের সঙ্গে দেখা করতে, তাই আমাকে ডিউটিতে পাঠিয়েছে। গাড়ির চাবিটা যদি কোথায় আছে একটু বলতেন। ও আচ্ছা, ওইদিকে সিকিউরিটি রুম আছে, সিকিউরিটির কাছে চাবিটা দেওয়া আছে। আপনি গাড়িটা রেডি করুন, তেজ এক্ষুনি অফিসের জন্য বেরোবে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি গিয়ে গাড়িটা রেডি করছি। বেরোচ্ছি। সরি, আমি না কি করলে এটা তুমি? সরি আমি একদম বুঝতে পারিনি। সরি। এখন কান ধরে ভালো মানুষের মুখ করলে চলবে? আমার তো জামাটাই নষ্ট হয়ে গেল। তবে একটা কথা, নষ্ট হয়ে কিন্তু মন্দ হয়নি, তাই না বলো? আরে তুমি যে এরকম বুড়োদের মতো জামা কাপড় পরে রোজ রোজ অফিসে যাও না, আমি না দেখতে দেখতে বোর হয়ে গেছি পুরো। বোর হয়ে গেছো তার মানে তুমি এটা ইচ্ছে করে করেছো? এটা দুষ্টুমি তোমার? ইয়েস স্যার, এটা আমি ইচ্ছে করে করেছি। আর শোনো, কাল থেকে তুমি যদি এই ধরনের পোশাক পরে অফিসে যাও তাহলে কিন্তু আমি আবার ভিজিয়ে দেবো। কাকে দেখলে তুমি? আমি কাউকে যেন একটা দেখলাম। এদিকে? হ্যাঁ, ওদিকে তো দেখলাম। কেউ তো নেই শুধু। আমি দেখেছি তেজ। বাগানে কে থাকবে বলো? আমি জানি না, কাকে যেন একটা দেখলাম মনে হলো। কে আছে? দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। শুধু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে চেঞ্জ করতে হবে। তুমি একটু চেঞ্জ করিয়ে দিন। এসো। এক সেকেন্ড। এইভাবে যদি আমরা যাই ভেতরে তাহলে তো আমি বুঝে যাবে যে আমরা এইসব করছিলাম। একটা কাজ করছি, আমি যাচ্ছি, তুমি একটু পরে এসো, ঠিক আছে? চলে আসবে। আমার দেরি হচ্ছে কিন্তু। আশুতোষকে আমি বলেছিলাম, কিন্তু উনি আমার কথা কিছুতেই বিশ্বাস করলেন না। আমি জানতাম সংশোধনাগার থেকে সার্থক ঠিক পালাবে, আর তাই হলো। ওর প্ল্যানটা কি সেটা আমাকে জানতে হবে। ড্রাইভারের সাথে কি কথা বলছিল সেটাও আমাকে জানতে হবে। কোথায় গেল? গেল কোথায়? সার্থক তো একটু আগে এখানেই ছিল, আর আমি নিশ্চিত ওটা সার্থকে ছিল, কিন্তু ও গেল কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন? ঠিক আছেন আপনারা ঠিক আছেন?
আছেন? এই যে বলি, আকাশের দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন কেন? হ্যাঁ, কিসের এত তাড়া? হ্যাঁ, যে নিজের তারার চোটে অন্যের সারা সর্বনাশ হয়ে যায়, তাতেও পরোয়া নেই? হ্যাঁ, দেখুন আমি কি দেখবো? হ্যাঁ, কি দেখার বাকি আছে শুনি? হ্যাঁ, আমার এতগুলো দুধ নষ্ট হয়ে গেল, হ্যাঁ, এতগুলো টাকার লস হয়ে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে শুনি? হ্যাঁ, এর ক্ষতিপূরণ? হ্যাঁ, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ বড় লোক বাড়িরই বউ। হ্যাঁ, আমি তো এর ক্ষতিপূরণ নিয়েই ছাড়বো। হ্যাঁ, আর এই গরিবের পেটে লাথি মারতে আপনাদের লজ্জা করে না? হ্যাঁ, দেখুন আমি আপনাকে টাকা দিয়ে দেবো, আমার একটা দরকার আছে, আমি এক্ষুনি আসছি, আপনি দাঁড়ান, আমি আসছি। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, ক্ষতিপূরণের টাকা না দিয়ে কোথাও যেতে পারবেন না। এত সহজে তোমাকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমার ক্ষতিপূরণের টাকা তো আমি উসুল করবোই। এই হাতের চুড়ি, এই আংটিটা, দেখুন আমার কথাটা শুনুন, দাও বলছি। আমার কথাটা শুনুন। ছাড়ো, কি অসভ্যতামি হচ্ছে এটা? অসভ্যতামি? আমরা অসভ্যতামি করছি আর উনি যে আমাদের সব দুধ নষ্ট করে দিলেন তার বেলায়? ও বাবা রে, ও বাবা রে। এই নিন ধরুন, আশা করছি যা ক্ষতি হয়েছে যথেষ্ট। এবার যান এখান থেকে, আমার ওয়াইফকে একদম বিরক্ত করবেন না, যান। আপনার বউ যেভাবে রাস্তা বেরোচ্ছিলেন তাতে নিজেও বিপদে পড়তেন, অন্যদেরও বিপদে ফেলতেন। এইভাবে ছুটে ছুটে কেউ রাস্তা বেরোয় বলুন তো? বড় লোকদের এই সমস্যা, ভাবে সব রাস্তাটাই কিনে ফেলেছে। এই ঝামেলার কারণে আমি সার্থককে হারিয়ে ফেললাম, এবার কোথায় খুঁজবো ওকে? সুধা, তুমি হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলে? কি কি দেখছো তুমি? আমি সার্থককে দেখেছি। এই তো এই ড্রাইভারের সাথে সার্থক কথা বলছিল। সার্থক আপনার সাথে কথা বলছিল না? একজন লাল রঙের টুপি পরা একটা লোক আপনাকে কি বলছিল? আমাকে তো একজন ওই বড় বাজারের ওই দিককার ঠিকানা জিজ্ঞাসা করছিল। দেখো তো ও ছিল কিনা। না স্যার, অন্য লোক। না না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি দেখেছি ওকে আপনার সাথে কথা বলতে। না ম্যাডাম, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি সত্যি বলছি, অন্য লোক ছিল। সুধা, আমার মনে হচ্ছে তুমি ভুল দেখেছো, কারণ সার্থক সংশোধনাগারে আছে, ওইখানে কি করে আসবে? আমি তো সেই হিসেবটাই মেলাতে পারছি না তেজ। আমি নিশ্চিত কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক আছে, এখন এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি যাও, বাড়ি যাও। এই ম্যাডামকে বাড়ি নিয়ে যাও। না আমি চলে যেতে পারবো না 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 না, একদম না। তেজ, তোমাকে যেতেই হবে গাড়িতে, কারণ আমার চিন্তা বাড়বে তুমি যদি না যাও। আবার ছোটাছুটি করবে, রাস্তা ক্রস করবে, অসুবিধা হবে আমার। এই যাও, ম্যাডামকে নিয়ে যাও, যাও যাও সুধা, যাও। সুধা হঠাৎ সার্থকের কথা বলছে, সব জায়গায় ওকে দেখছে কেন? তাহলে কি সার্থককে নিয়ে ওর আতঙ্কটা কাটেনি এখনো? সত্যি আমার বউটা কি কত সুন্দর! এতদিন আমি তো বুঝতেই পারিনি। আমার এমন কেন মনে হচ্ছে যে কেউ আমাকে দেখছে, আমার উপর নজর রাখছে। ডলিকে কোথাও তো দেখছি না। ডলি সম্রাটের সাথে শপিং করতে গেছে। জানি না কেন ছেলেটিকে একটু ভরসা হয় না আমার। বারবার শুধু মনে হচ্ছে সমুদ্রের মতো ডলিও একটা ভুল মানুষকে বিয়ে করতে চলেছে। কেউ আছেন? কর্তামায়ের জন্য একটা চিঠি আছে, গাঙ্গুলি বাবু পাঠিয়েছেন। মানে সম্রাটের বাবা? আগে হ্যাঁ। ওই দেখি চিঠিটা আমায় দিন। আমার কেন মনে হচ্ছে ঠাম্মি কিছু একটা আড়াল করছেন। চিঠিতে এমন কি লেখা আছে?